নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে আপনার সন্তান পড়াশোনায় কী কারণে পিছিয়ে পড়ছে। এখনকার দিনের প্রত্যেকটি গার্জিয়ানেরই বা অভিভাবকদের একটা বড় চিন্তা তার সন্তানকে ভালো জায়গায় প্লেসমেন্ট করা। কিন্তু এই ভালো জায়গাগুলো, এই ধরুন ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, ম্যানেজমেন্টের বা বিটেক পড়ানো, এমটেক পড়ানো পড়িয়ে সেই সন্তানকে ভালো জায়গায় প্লেসমেন্ট করতে হলে পড়াশোনার প্রয়োজন আছে। আপনার সন্তানকে আপনি কোথায় অন্তর্ভুক্ত করতে চান? ধরুন মাধ্যমিক পাশ করেছে, মাধ্যমিক পাশ করার পর উচ্চ মাধ্যমিকে তাকে বিজ্ঞান নিয়ে পড়াবেন, নাকি কমার্স নিয়ে পড়াবেন, নাকি আর্টস নিয়ে পড়াবেন? এই নানান মানসিক চাপ, এগুলো কিন্তু মানসিক চাপ নেওয়ার কোনো কারণ নেই। আপনার সন্তান যাতে উপযুক্ত সেই জিনিস নিয়ে আপনি পড়াবেন। ধরুন বিজ্ঞানে আপনার ছেলে যদি অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রিতে ভালো হয়, তাহলে অবশ্যই তাকে বিজ্ঞান নিয়ে পড়াতে পারেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই সন্তান বিজ্ঞান নিয়ে পড়াচ্ছেন, কিন্তু সময় নষ্ট হলো। আপনার ছেলেকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করতে চাইছেন, আপনার ছেলে হয়তো তার অনুপযুক্ত, অর্থাৎ আপনার ছেলের জন্মছকে বা ন্যাটাল চার্টে এই যোগ নেই। তাহলে কি হবে? খারাপ রেজাল্ট হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার তো হতেই পারলো না সময় নষ্ট করে। এরকমও দেখা গেছে বিজ্ঞান নিয়ে পড়তে পড়তে সে অন্য স্ট্রিমে চলে গেছে। এই জিনিসগুলো যাতে না হয়, সন্তানকে আপনার ইচ্ছা মতো যে ডাক্তার, ইঞ্জিনিয়ার করবো, বা বিটেক পড়াবো, কি এমটেক পড়াবো, কি ম্যানেজমেন্ট পড়াবো, কিন্তু তার আগে চিন্তা করতে হবে আপনার ছেলে কোনটায় উপযুক্ত, ভবিষ্যতে কর্মসংস্থানের ক্ষেত্রে কোন জায়গায় তার প্লেসমেন্ট হতে পারে। এগুলো কিন্তু আগের থেকেই চিন্তা ভাবনা করে নিয়ে যদি এগোনো যায়, তাহলে সন্তানদের এই যে বছর নষ্ট হওয়া, অনেক সন্তানকে দেখা যায় বা অভিভাবকরা চিন্তা ভাবনা করে যে ছেলেকে ডাক্তার করব কি ইঞ্জিনিয়ার করব, বছরের পর বছর এন্ট্রান্স পরীক্ষা দিয়ে যাচ্ছে, সময় নষ্ট হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত ডাক্তারও হতে পারলো না, ইঞ্জিনিয়ারও হতে পারলো না। তাহলে কি করতে হবে? আপনার ছেলের ন্যাটাল চার্টটাকে বিচার বিশ্লেষণ করতে হবে। আপনার ছেলে কতগুলো জিনিস আপনার ছেলের ক্ষেত্রে বা যে কোনো সন্তানের ক্ষেত্রে অভিভাবকদের চিন্তা ভাবনা করা উচিত যে এই গ্রহগুলো ভালো আছে কিনা। যেই গ্রহগুলো আপনার ছেলের ওই বিষয়গুলোকে পারমিট করছে কিনা। প্রথমে লক্ষ্য করতে হবে চন্দ্র ঠিক অবস্থায় আছে কিনা। পীড়িত থাকে তাহলে একটা মানসিক অস্থিরতা শুরু হবে, মানসিক অস্থিরতা থাকবে, দুশ্চিন্তা থাকবে এবং একাগ্রতার অভাব থাকবে। তাহলে সন্তানের ক্ষেত্রে পড়াশোনায় যদি ভালো রেজাল্ট করতে হয়, তাহলে চন্দ্রকে ভালোভাবে থাকতে হবে। ভয় ভীতি, দেখা গেল কি পরীক্ষার সময় গিয়ে ভয় পেল, ভয় পেয়ে তার মাথায় ঠিক মতো কাজ করলো না, এগুলো চন্দ্র করে থাকে। তাহলে চন্দ্র ভালো অবস্থায় আছে কিনা সেটা দেখতে হবে। বৃহস্পতি ভালো অবস্থায় আছে কিনা। বিদ্যাদায়ী গ্রহগুলোর মধ্যে বৃহস্পতি অন্যতম। বৃহস্পতি যদি রাহু দ্বারা যুক্ত থাকে তাহলে গুরুচণ্ডালী দোষ হবে, মাথা গরম থাকবে, অল্পতেই সে রেগে যাবে। সংযুক্ত বা দৃষ্ট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু
ভালো রেজাল্ট হবে না, বুদ্ধি বিভ্রাট ঘটবে, শিক্ষার প্রতি তার আগ্রহহীনতা, পড়াশোনার প্রতি অমনোযোগী, এগুলো কিন্তু হয়ে থাকবে। ভুল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই বৃহস্পতি যদি পীড়িত থাকে তাহলে কিন্তু এটা হয়ে থাকবে। বুধ যদি পীড়িত থাকে তাহলে বুদ্ধিমত্তা ঠিকমতো কাজ করবে না। রাহু কেতু সংযুক্ত যদি হয় অথবা শনি এবং মঙ্গল দ্বারা যদি পীড়িত হয় তাহলে বুধ দুর্বল হয়ে যাবে। এই বিদ্যাদায়ী গ্রহের মধ্যে অন্যতম হলো বুধ। শুক্র দেখতে হবে ন্যাটাল চার্টে শুক্র ভালো আছে কিনা। আগে এই গ্রহগুলোকে কেন দেখতে হবে? এই গ্রহগুলোকে দেখতে হবে এই কারণে যে শিক্ষার ক্ষেত্রে এদের একটা বড় ভূমিকা আছে। শিক্ষার ক্ষেত্রে পঞ্চমপতির একটা বড় ভূমিকা আছে, চতুর্থপতিরও একটা বড় ভূমিকা আছে। চতুর্থে যদি রাহু কেতু থাকে তাহলে কিন্তু ভালো তার রেজাল্ট হবে না, বিদ্যায় কিন্তু বিঘ্ন ঘটবে, বারবার পড়াশোনায় কিন্তু বাধার সৃষ্টি হবে এই যদি চতুর্থে পাপগ্রহ থাকে এবং সে একই বিদ্যালয়ে পড়বে না, বারবার তার বিদ্যালয় পরিবর্তন হবে। এগুলো কিন্তু চতুর্থে যদি পাপগ্রহ থাকে তাহলে হয়ে থাকে। পঞ্চমে যদি রাহু কেতু থাকে তাহলে কিন্তু একটা তার মানসিক অবস্থা ভালো থাকবে না, মনের অবস্থা ভালো থাকবে না। তাহলে কি হবে? অনেক সময় অবৈধ রিলেশনে জড়িয়ে যেতে পারে। এগুলো আমরা পঞ্চম স্থান থেকে দেখি। পঞ্চম স্থানে যদি পঞ্চমপতি রাহু বা কেতুর নক্ষত্রে থাকে তাহলে মোবাইলের প্রতি তার বেশি নেশা হবে। মোবাইলে তার আমরা এগুলো লক্ষ্য করব যে রাহু কেতুর বিশেষ প্রভাব। বুধ রাহু যদি থাকে তাহলে অলসতা বৃদ্ধি পাবে, বিভ্রান্তি এগুলো হবে। বুধ কেতু যদি থাকে পড়াশোনায় মানে পড়া ভুলে যাওয়া এগুলো কিন্তু হবে, পড়া ভুলে যাবে, তারপরে উল্টো পাল্টা পরীক্ষার হলে গিয়ে লিখে আসবে, এই জিনিসগুলো হবে। চন্দ্র কেতু থাকলে স্মৃতিভ্রংশ হতে পারে, এগুলো হয়ে থাকে। দেখতে হবে মঙ্গলের অশুভ প্রভাব আছে কিনা। তাহলে এই বিদ্যা বুদ্ধি বিচারের ক্ষেত্রে বুধ, বৃহস্পতি, শুক্র, মঙ্গল ও রবির একটা কিন্তু বড় ভূমিকা আছে। এদের মধ্যে যদি এক বা একাধিক গ্রহ পঞ্চমে থাকে তাহলে কিন্তু সে বিদ্যা বুদ্ধি নিয়ে তার চিন্তা থাকবে না। যদি ঠিক মতো এই আর্টস কমার্স সায়েন্সের মধ্যে স্ট্রিম ঠিক মতো বিচার করা হয়, ঠিক পথে যদি সে যায় তাহলে কিন্তু সে ভালো বিদ্বান হবে, ভালো বুদ্ধিমান হবে। পঞ্চমে যদি এক বা একাধিক শুভ গ্রহ, এই বিদ্যাদায়ী গ্রহগুলো থাকে, বিদ্বান এবং বুদ্ধিমান হবে যদি এই যে গ্রহগুলোর কথা আমি এত সময় আলোচনা করলাম, বৃহস্পতি, বুধ, চন্দ্র, এই শুক্র, এই ধরনের শুভ গ্রহগুলো যদি পঞ্চমে থাকে তাহলে কিন্তু জাতক অবশ্যই বিদ্বান এবং বুদ্ধিমান হবে। কেন্দ্রস্থ বা কোণস্থ পঞ্চমপতি থাকে বা কেন্দ্র কোণে যদি পঞ্চমপতি থাকে, বুধ যুক্ত যদি থাকে বা দৃষ্ট হয়, অথবা বৃহস্পতি যুক্ত বা দৃষ্ট হয় তাহলে জাতক অবশ্যই কিন্তু বিদ্বান এবং বুদ্ধিমান হবে। বলবান পঞ্চমপতি যদি কেন্দ্রে এবং কোণে থাকে তাহলে কিন্তু কোনো চিন্তা থাকবে না। এই একটি বলবান গ্রহ যদি থাকে তাহলে ওই একটি গ্রহের প্রভাবে কিন্তু জাতক কিন্তু বিদ্বান এবং বুদ্ধিমান হবে। পঞ্চমে রবি যদি থাকে স্থির বুদ্ধি হবে। পঞ্চমে যদি ক্ষীণ চন্দ্র থাকে চঞ্চলমতি হবে, মানে পঞ্চমে যদি দুর্বল চন্দ্র থাকে। পঞ্চমে যদি বুধ বৃহস্পতি থাকে তাহলে ভালো হবে, বিদ্যান হবে, পড়াশোনা মনোযোগ থাকবে, সৎ বুদ্ধি হবে তার। পঞ্চমে যদি মঙ্গল থাকলে কিন্তু উগ্র বুদ্ধি হবে। পঞ্চমে যদি শুক্র থাকে তাহলে মৃদু বুদ্ধি হবে। পঞ্চমে যদি রাহু কেতু থাকে অশুভ ফল মিলবে। এগুলো ভালো মতো আপনার ছেলের জন্মছকে কি গ্রহ শুভ অবস্থায় আছে, কি অবস্থায় আছে তার উপরে ভিত্তি করে আপনার ছেলের কোন পথে গেলে ভালো হবে তারপর বিচার করতে হবে, বিচার করে দেখতে হবে সেটা।
সেটা একমাত্র শাস্ত্রজ্ঞ জ্যোতিষীই পারে, অভিজ্ঞ জ্যোতিষীই পারবে একমাত্র এটা মানে এগুলো দেখে ঠিকঠাক মতো পথ বাতলে দেওয়ার ক্ষেত্রে তাদের একটা এই সৎ জ্যোতিষী হওয়া চাই কিন্তু, এবং শাস্ত্রজ্ঞ হওয়া চাই, এবং তার জ্যোতিষশাস্ত্রের উপর কতটুকু দখল আছে এগুলো চিন্তা ভাবনা করেই কিন্তু সেই জ্যোতিষীর কাছে যেতে হবে, তাহলেই শুভ ফল আপনারা পাবেন। শনি যদি পঞ্চমে থাকে তাহলে কী হবে, এবং সেখানে থেকে যদি লগ্নকে দৃষ্টি দেয়, পড়াশোনা হবে না তার, এগুলো দেখতে হবে, এগুলোর প্রতিকার বিধান করতে হবে। পঞ্চমে যদি পঞ্চমপতি যদি পাপযুক্ত হয় এবং পাপদৃষ্ট হয়, জাতক কিন্তু নির্বোধ হবে। বৃহস্পতি যদি কেন্দ্রে এবং কোণে থাকে, হ্যাঁ, সেই সঙ্গে যদি পঞ্চম ভাব শুভ হয়, জাতক নিঃসন্দেহে ভালো বিদ্বান হবে এবং বুদ্ধিমান হবে। আমি অনেকেরই ন্যাটাল চার্ট বাড়িতে আছে, আপনাদের সন্তানের ন্যাটাল চার্ট নিশ্চয়ই আছে, আপনাদের ছেলে মেয়েদের ন্যাটাল চার্ট নিশ্চয়ই আছে। আমি কয়েকটা যোগের কথা বলবো, তাহলে কিন্তু আপনারা নিজেরাও দেখে নিয়ে বুঝতে পারবেন। তবে ভালো জ্যোতিষীর কাছে যাওয়ার প্রয়োজন আছে। অঙ্ক কখন সে অঙ্কে ভালো হবে? শক্তিশালী বুধ যদি দ্বিতীয় থাকে, হ্যাঁ, শুক্র যদি তুঙ্গস্থ থাকে, বৃহস্পতি বলবান হয়ে যদি কেন্দ্রে কোণে থাকে, তাহলে কিন্তু জাতক শ্রেষ্ঠ গণিতজ্ঞ হবে। বলবান বুধ অষ্টমপতি যুক্ত, শনি অষ্টমস্থ এবং বৃহস্পতি লগ্নস্থ হলে জাতক কিন্তু অঙ্কে খুব ভালো হবে। এছাড়া একাদশে কেন্দ্রে কোণে যদি বুধাদিত্য যোগ থাকে, জাতক কিন্তু অঙ্কে ভালো হবে, জাতক জাতিকা অঙ্কে ভালো হবে। বুধ শনি রাহু পঞ্চম ঘর নবম ঘর, এগুলো আমাদের দেখতে হবে ওই অঙ্কের ক্ষেত্রে। পদার্থবিজ্ঞান নিয়ে কারা পড়তে পারবে? যাদের বুধ ভালো আছে, মঙ্গল ভালো আছে, বুধ মঙ্গলের সংযোগ আছে, চতুর্থ এবং নবম ভাব এগুলো লক্ষ্য করতে হবে, দশম ভাব দেখতে হবে। রসায়ন মঙ্গল শুক্র বুধ সংযোগ যদি থাকে এবং মকর বৃশ্চিক রাশির দিকে লক্ষ্য রাখতে হবে, তারা ওই রাশি দুটো কী অবস্থায় আছে। জীবন বিজ্ঞান বুধ চন্দ্র এবং শুক্র যদি একত্রে থাকে, পঞ্চম ও ষষ্ঠ ঘরের প্রাধান্য আছে কিনা সেটাও লক্ষ্য করতে হবে। ডাক্তার কারা ডাক্তার হবে? রবি ভালো থাকা চাই, বুধ ভালো থাকা চাই, এদের সংযোগ থাকলে মেডিসিন। রবি শুক্র যদি সংযোগ থাকে, তাহলে রবি এবং শুক্র সংযোগ থাকলে গায়নোকোলজি। রবি শনি যদি থাকে তাহলে অস্থি এবং হাড়ের ডাক্তার হবে। রবি এবং মঙ্গল যদি যুক্ত থাকে, সার্জারি শল্য চিকিৎসক হবে। রবি বুধ শনি এবং মঙ্গল দুর্বল, তাহলে হোমিওপ্যাথি ডাক্তার হবে। শুক্র বুধ চন্দ্র এই তিনটি গ্রহ কেন্দ্রে এবং কোণে অথবা একটি লগ্নে দুটি কেন্দ্রে বা কোণে যদি থাকে, তাহলে কিন্তু চিকিৎসা শাস্ত্রে পারদর্শী হবে। মঙ্গল যদি বলবান হয়, সেই সঙ্গে শল্য চিকিৎসক হবে। মঙ্গল বলবান না হলে কিন্তু শল্য চিকিৎসক হতে পারবে না। শনির সঙ্গে মঙ্গল যদি শনি মঙ্গল একত্রে থাকলে বা সংযুক্ত থাকলে, পরস্পরের দৃষ্টি দিলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হবে। শনি মঙ্গল রাহু যদি একত্রে থাকে, তাহলে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার সম্ভাবনা থাকবে। শনি এবং মঙ্গল ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হবে। শনি মঙ্গল শুক্র সিভিল ইঞ্জিনিয়ার হবে। বুধ এবং মঙ্গল যদি দুটোই যদি শক্তিশালী থাকে, তাহলে অ্যাকাউন্টেন্সি নিয়ে বা কস্টিং নিয়ে পড়াশোনা করতে পারবে। বুধ রবি এবং বৃহস্পতি যদি একত্রে থাকে, আইন নিয়ে পড়াশোনা করলে ভালো হবে। সিভিল রবি এবং বুধ যদি একত্রে থাকে, এগুলো লক্ষ্য করতে হবে। এই সমস্ত গ্রহগুলো যেগুলোর কথা আমি বলছি, এরা সংযুক্ত অবস্থায় থেকে শুভ অবস্থায় আছে কিনা, তাহলে কিন্তু এই সমস্ত বিষয়গুলোর উপরে পড়াশোনা করলে ভালো হবে। সেটা তো উচ্চ মাধ্যমিকের পর। রবি এবং মঙ্গল ক্রিমিনাল রবি এবং বৃহস্পতি, হ্যাঁ, এই রবির সঙ্গে যদি বৃহস্পতি থাকে, কনস্টিটিউশনাল নিয়ে পড়াশোনা করতে হবে। ইতিহাস অনার্স নিয়ে পড়বে। বৃহস্পতি চন্দ্র শনি পঞ্চম নবম ঘর দেখতে হবে, ধনুরাশি সংযোগ আছে কিনা
বৃহস্পতি, চন্দ্র এবং শনি এরা একত্রে থাকলে তাহলে ইতিহাসে অনার্স নিয়ে পড়াশোনা করলে ইতিহাসবিদ হতে পারবে এবং ভালো ভালো হবে আর কি। অ্যাকাউন্টেন্সি কারা নিয়ে পড়বে? বুধ, মঙ্গল, এর আগে আমি বললাম অ্যাকাউন্টেন্সির কথা। বুধ এবং মঙ্গলকে সংযুক্ত অবস্থায় থাকতে হবে এবং যথেষ্ট তারা যদি বলশালী হয় তাহলে ভালো হবে। আমি যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করলাম। এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে এত কিছু তুলে ধরা সম্ভব না। ধরুন যারা ম্যানেজমেন্ট পড়বে, রবি, বুধ, বৃহস্পতি সংযুক্ত থাকলে দশম, একাদশ দেখতে হবে, ম্যানেজমেন্ট হবে। কমার্স নিয়ে বুধ, শুক্র, রাহু দ্বিতীয়পতি এবং একাদশের সংযোগ থাকলে হবে। ধরুন আইটি সেক্টরে, আইটি সেক্টর, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, শুক্র, বুধ, চন্দ্র এগুলোকে বলশালী থাকতে হবে। আমি আমার সংক্ষিপ্ত ভিডিওতে যতটা সম্ভব আমি তুলে ধরলাম। এর পরবর্তী যদি আপনাদের কিছু জানার ইচ্ছে থাকে তাহলে আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আজকের এই সংক্ষিপ্ত ভিডিও আমি শেষ করার আগে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি। আপনাদের সবাই সুস্থ সুন্দর থাকুন। আপনাদের ছেলে মেয়েরা যাতে ভালো পথে যেতে পারে, ভালোভাবে এস্টাবলিশড হতে পারে, সুস্থভাবে পড়াশোনা করতে পারে, তার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অফলাইন এবং অনলাইনে। আমি আপনাদের ছেলের মেয়েদের জাতক জাতিকাদের জন্মছক বিচার বিশ্লেষণ করে আপনাদের আমি সঠিক পথটা বলতে পারবো, এই আশা রাখি। আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকুন। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।